পাহাড়ে ঘেরা এক শান্তিপূর্ণ গ্রাম। হঠাৎ করে গ্রামে কি যেন হয়ে যায়, একে একে মানুষগুলো মরে যেতে থাকে। তবে অবাক করা কথা, মানুষগুলো তার নিকটস্থদের কাছেই খুন হয়। তো কি এমন হয়েছিল সেই গ্রামে, আর মানুষগুলো কেনই বা তার নিকটস্থদের কাছে খুন হচ্ছে, চলুন জেনে আসি। হে গাইস, ইউ ওয়াচিং দিস ভিডিও ফ্রম সিনেমা ক্রিটিক। প্রথমেই আমরা জং নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। রাতে কোনো এক সময় কেউ একজন জংকে কল দিয়ে বলে পাশেই একজনের খুন হয়েছে। খুনের কথা শুনে জং সেখানে দ্রুত চলে যায়। সেখানে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর সে গিয়ে যা দেখে তা রীতিমতো অবাক করে দেয়। দেখা যায় সেখানে দুটো খুন হয়েছে, আর তাদেরকে নৃশংসভাবে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল। তবে অবাক করা ব্যাপার এই যে খুনগুলো যে করেছে সে পালিয়ে না গিয়ে বরঞ্চ লাশের পাশেই বসেছিল। লোকটি একদমই অস্বাভাবিক ছিল। তার চোখ দুটো উল্টে গিয়েছিল আর সারা শরীরে ফুসকুড়িতে ভরে গিয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই গ্রামের একজন শিকারী যার নাম ডিওক। সে একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে ঢালু জায়গা থেকে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সে একজন উলঙ্গ ব্যক্তিকে দেখতে পায় যে কিনা পশুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ডিওক এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে শুরু করে। অমনি সেই অদ্ভুত লোকটি তার উপস্থিতি টের পেয়ে যায়। মুহূর্তের মধ্যে সেই লোকটি ডিউকের সামনেই চলে আসে। লোকটির চোখ দুটো ছিল লাল, মুখ আর হাত ভর্তি ছিল তাজা রক্ত। তবে ডিওক কোনোভাবে সেখান থেকে পালিয়ে পুলিশ স্টেশনে চলে যেতে সক্ষম হয়। ডিওক তাদেরকে সমস্ত কিছু খুলে বলে, সাথে এটাও বলে তাদের গ্রামে একজন নতুন জাপানিজ লোক এসেছে। এই অদ্ভুত লোকটা অনেকটা তার মতোই দেখতে। কথাটা পুলিশ জংয়ের কাছেও চলে যায়। জং যখন বিষয়টি শুনে তখন তার সহকারীর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে। তখন হঠাৎ করেই সেখানকার বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর জং দেখে জানালার পাশে এক উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাইরে এসে তারা কাউকেই দেখতে পায় না। সেখানে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পরের দিন আবারও আরেকটি বাড়িতে দুর্ঘটনার খবর শোনা যায়। জানা যায় একজন মহিলা নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়েছে। সেখানে গেলে দেখা যায় মহিলাটি পাগলের মতো আচরণ করছে। জং সহ বেশ কিছু পুলিশের উপর মহিলাটি হামলা করে দেয়। কোনো মতে তারা ওই মহিলাটির হাত থেকে বেঁচে ফেরে। জং তখন দেখে বাড়ির বাইরে ওই জাপানিজ লোকটা অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছে। জংয়ের কেমন যেন ওই শিকারের কথা ধীরে ধীরে বিশ্বাস হতে থাকে। তাহলে এই জাপানিজ লোকটা কোনোভাবে এসবের সাথে জড়িত নয় তো? পরদিন সকালে জংয়ের সঙ্গে একটা মেয়ের দেখা হয়। মেয়েটা কেমন যেন অদ্ভুত। সে অদ্ভুতভাবে জংয়ের দিকে তাকিয়ে থাকে। জং মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু মেয়েটি জংয়ের কথার কোনো উত্তর না দিয়ে অতীতে হয়ে যাওয়া সমস্ত ঘটনা কিভাবে হয়েছে সেগুলো বলতে থাকে। মেয়েটা কাতর স্বরে বলে, ওই জাপানিজ লোকটির থেকে সাবধানে থাকবেন। শোনা যায় সে নাকি কোনো একটা পিশাচ। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটা হঠাৎ করে উধাও হয়ে যায়। জং আশেপাশে তাকালে কোথাও কোনো মেয়েকে দেখতে পায় না। সেদিন রাতে জং এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে সেই জাপানিজ লোকটা লাল চোখ এবং রক্ত মাখা শরীর নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এর থেকে বড় অবাক করা বিষয় হলো, জং যখন তার মেয়ের কাছে যায় তখন সে দেখে হঠাৎ করেই তার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়। ব্যাপারটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। পরদিন সকালে জং তার সহকারী এবং শিকারীকে নিয়ে আবারও সেই জঙ্গলে যায়। গিয়ে তারা যা দেখে তা রীতিমতো তাদেরকে অবাক করে দেয়। তারা দেখে চারদিকে হরিণের হাড় এবং শিং পড়ে আছে। মনে হচ্ছিল কেউ নৃশংসভাবে এদেরকে হত্যা করেছে। এমন সময় সেখানে বৃষ্টি হতে শুরু করে। ভয়ে শিকারী লোকটি বলে, এটা ওই জাপানিজ লোকটির কাজ। আপনারা জানেন না ও কালো জাদু জানে। এসব বলে লোকটি সেখান থেকে পালাতে শুরু করে। তবে পালাতে গিয়ে বজ্রপাত এসে পড়ে তার উপর। কিন্তু অবাক করা বিষয়, এই বজ্রপাতের কারণে ওই লোকটির মৃত্যু হয় না। লোকটিকে সঙ্গে সঙ্গে জং হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে দেখা যায় জংয়ের মেয়ের শরীর দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। পরদিন সকালে জং সেই জাপানিজ লোকটির বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? কেনই বা আমাদের গ্রামের ক্ষতি করছো? কিন্তু অদ্ভুত ব্যাপার, জাপানিজ লোকটির মুখে কোনো কথাই নেই। এতে জং প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে লোকটির বাড়ি ভাঙচুর করা শুরু করে।
পোষা কুকুরটি যখন জংয়ের ওপর আক্রমণ করতে আসে, জং তাকেও মেরে ফেলে। এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু জাপানিজ লোকটা কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। পরবর্তীতে দেখা যায় জং খুব অসুস্থ হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাহলে কি এই জাপানিজ লোকটাই সেই পিশাচ? জং একটু সুস্থ হলে পরবর্তীতে সে এক তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসে। তান্ত্রিক সেই জংয়ের বাড়িতে এসে একটা মাটির হাঁড়ি ভেঙে ফেলে। দেখা যায় হাঁড়ির ভিতর এক মরা কাক। তান্ত্রিক তখন বলে এই বাড়ির ওপর এক পিশাচের নজর পড়েছে, যত তাড়াতাড়ি সম্ভব পূজার আয়োজন করতে হবে। পূজার কার্যক্রম শুরু হলে তান্ত্রিক ইল বিভিন্ন মন্ত্র পাঠ করতে শুরু করে। দেখা যায় এর ফলে জং এবং জংয়ের মেয়ের শরীর ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। জং মেয়ের এই অবস্থা দেখে তান্ত্রিককে বলে, বন্ধ করো এসব, তোমাকে আমাদের আর দরকার নেই। রাগের মাথায় জং বেশ কিছু লোক নিয়ে যায় সেই জাপানিজ লোকটিকে মারার জন্য। জংরা যখন জাপানিজ লোকটির বাসায় এসেছিল, তখন জাপানিজ লোকটি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এখন এখানে একটা টুইস্ট, যদি ওই জাপানিজ লোকটি আসল অপরাধী হয় বা পিশাচ হয়, তাহলে সে জংকে দেখে কেন পালাবে? তো এটা জানার জন্য আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, আমাদের সাথেই থাকুন। জাপানিজ লোকটা জংদের হাত থেকে পালাতে পালাতে একটা পাহাড় থেকে লাফ দেয়। এত উঁচু থেকে লাফ দেওয়ার পরও সে মারা যায়নি। লোকটি তখন সেই মেয়েটিকে দেখতে পায় আর তাকে তাড়া করতে থাকে। এদিকে জংরা জাপানিজ লোকটিকে খুঁজে না পেয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। তখনই তাদের গাড়ির সামনের কাচের ওপর একটা ভারী কিছু এসে পড়ে। গাড়ি থামিয়ে তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে ওই জাপানিজ লোকটাকে কেউ মেরে উপর থেকে ফেলে দিয়েছে। জং তখন লোকটিকে খাদের মধ্যে ফেলে দেয়। দেখা যায় সেই মেয়েটা ওপর থেকে এসব দেখছে। সেদিন রাতে কোনো এক কারণে তান্ত্রিক ইল জংয়ের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। তখনই তান্ত্রিক ইলের মুখ থেকে অঝরে রক্ত বের হতে থাকে। দেখা যায় পাশেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি তখন তান্ত্রিককে বলে, তুই এখান থেকে চলে যা, তোকে যেন আর কখনো এদিকে না দেখি। তান্ত্রিক ইল সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় স্যামকে। সে তান্ত্রিককে খুঁজতে খুঁজতে একটা গুহায় চলে আসে। এসেই দেখে সেই জাপানিজ লোকটি সেখানে বসে আছে। স্যাম তখন জিজ্ঞেস করে, তোমার আসল রূপ কি, আমাকে বলো। তুমি যেদিন থেকে আমাদের গ্রামে এসেছো সেদিন থেকে গ্রামে একের পর এক মৃত্যুর বন্যা বয়ে যাচ্ছে। জাপানিজ লোকটি বলে, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের মতোই একজন মানুষ। স্যাম বলে, সত্যি করে বলো, আমি তোমার কোনো ক্ষতি করব না। জাপানিজ লোকটি তখন বলে, তুই বেঁচে থাকলে তো আমার ক্ষতি করবি। আর সে একটি ক্যামেরা নিয়ে তখন স্যামের একটা ছবি তুলে নেয় এবং দেখা যায় আস্তে আস্তে লোকটি তার আসল রূপে আসতে শুরু করে। স্যাম এসব চোখের সামনে দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এখানে কাহিনীটি শেষ হয়ে যায়। সম্ভবত এই মুভিটির কোনো সেকেন্ড পার্ট আসবে, কারণ মুভির ডিরেক্টর না হং জিন ওই মেয়েটির পরিচয় প্রকাশ করেননি। আর জংয়ের সাথে পরবর্তীতে কি হয়েছিল সেটাও দেখানো হয়নি। তো পার্ট 2 দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আশা করি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।